আসসালামু আলাইকুম। আমি মান্তাসা তাসনিম কর্মরত রয়েছি ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট হিসেবে। আজকে আমি আপনাদের সঙ্গে যেই টপিকসে কথা বলবো এটা খুবই কমন একটা টপিকস এবং আমরা খুব অহরহ এই ধরনের কমপ্লেনগুলো পেয়ে থাকি। সেটা হচ্ছে শিশুর ওজন বাড়াতে কি ধরনের খাবার আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। তো প্রথমেই যদি বলতে চাই একটা শিশুর আসলে এক একটা এজে এক এক রকমের ক্যালোরি থাকে বা এক এক ধরনের খাবারের চাহিদা থাকে। তো যখন দেখা যায় যে এই খাবারের ক্যালোরিটা তার পর্যাপ্ত পরিমাণে ফিল আপ হচ্ছে না তখনই হয়তো বা বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণে তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে অন্য বাচ্চারা মোটা সেটা দেখেও বাবা মা চিন্তা করে আমার বাচ্চাটা মোটা না কেন। তো সব মিলে আপনাকে চেষ্টা করতে হবে আপনার বাচ্চাকে একটা হেলদি ব্যালেন্স ডায়েটটা মেনটেন করতে। সেক্ষেত্রে যেটা করতে হবে অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা আছে পর্যাপ্ত পরিমাণে খায় তাদের দেখা যায় যে গ্রোথটাও ঠিকঠাক মতো হয় বা ওজনটাও ঠিক থাকে। আবার অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা আছে একদমই খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন শিশুদেরকে অবশ্যই এমন খাবার দিতে হবে যেগুলো সে পছন্দ করে। সো আপনি আপনার খাদ্য তালিকায় যেটা করবেন সেটা হচ্ছে একটা ডিম, একটা বাচ্চাকে প্রতিদিন অবশ্যই একটা ডিম খাওয়ানোর চেষ্টা করবেন। এছাড়া হচ্ছে দুধ, আমি সবসময় বলে থাকি প্রতিদিন ২ গ্লাস দুধ যাতে অবশ্যই একটা বাচ্চাকে দেয়া হয়। তার সঠিক গ্রোথ বা তার ওজনটাকে ঠিক রাখার জন্য। পাশাপাশি যাতে মেন্টাল ডেভেলপমেন্ট গুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে হয়। এছাড়া আপনি আপনার খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট যুক্ত খাবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো ভালো পরিমাণে রাখতে পারেন। এটাও আপনার শিশুর ওজন বাড়াতে হেল্প করবে। এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি আলু রয়েছে যেটা বাচ্চাদের চোখের জ্যোতি বা ভিটামিন এর পাশাপাশিও বাচ্চার ওজন বাড়াতে হেল্প করে থাকবে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুটস, তার মধ্যে কলা, আম এই ধরনের খাবারও কিন্তু আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের যে নাটস বা বাদাম রয়েছে এগুলো যদি আমরা আমাদের বাচ্চার খাদ্য তালিকায় যোগ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাচ্চার ওজনের পাশাপাশি তার ব্রেনের যে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাব। এরপরে যদি আসি যে হচ্ছে কিভাবে অনেক বাচ্চা আছে যে পর্যাপ্ত পরিমাণে খায় না সেক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন আপনি একটা বাচ্চাকে তার ১৩০০ বা ১৪০০ ক্যালোরি দরকার বাট সে হচ্ছে অনেক কম খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার সঠিক ওজন কখনোই ঠিক মতো বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যেমন আমরা যদি সকালে একটু সিরিয়াল তৈরি করে দিতে পারি বা সুজি সাবু এই ধরনের খাবার দেন সেক্ষেত্রে আপনি তাতে দুধ অ্যাড করতে পারেন, গুড় অ্যাড করতে পারেন। চিনির চেয়ে আমি বলবো বাচ্চাদেরকে যদি আপনারা গুড় দেন সেখানে তার আয়রনের চাহিদাটাও কিন্তু সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে। এছাড়া আপনি বাদাম দিতে পারেন, এতেও দেখা যায় যে খুব অল্প পরিমাণেও যদি বাচ্চাটা খায় সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি অনেকগুলো ক্যালোরি একসঙ্গে পেয়ে যাবে। অনেক বাচ্চা আছে দুধ ডিম কিছুই খেতে চায় না সেক্ষেত্রে যদি আপনার দুধ ডিম দিয়ে পুডিং তৈরি করে দিতে পারেন সেখানে অনেক সময় থাকে চিনি থাকে এটাও কিন্তু অনেক বেশি ক্যালোরি বহুল হয়ে যায় খাবারটা। তো এইরকম যদি আমরা বিভিন্ন ধরনের টিপস ফলো করি এবং হচ্ছে দেখা যাবে যে বাচ্চার ওজনটাও খুব সহজে কিন্তু বৃদ্ধি পাবে। আরেকটা কথা আমি বাচ্চার মায়েদের বা প্যারেন্টসদের সবসময় বলে থাকি যে আপনার বাচ্চা যদি কিছুই না খায় অ্যাটলিস্ট সে যাতে ১ গ্লাস দুধ, একটা ডিম এবং একটা কলা যাতে তার খাদ্য তালিকায় অবশ্যই থাকে। তো এই টিপস গুলো ফলো করে আপনি খুব সহজে আপনার বাচ্চার ওজন বাড়াতে পারবেন। ধন্যবাদ।